গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের নানা এলাকায় বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বেলা ১২টার দিকে গভীর নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মেহেরপুরে সকাল থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। একই রকম অবস্থা খুলনা বিভাগের বেশিরভাগ জেলার। আজ ভোর থেকে অন্যান্য দিনের মতো শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা ঘর থেকে বের হয়েছেন। বৃষ্টি শুরু হলে বিভিন্ন স্থানে আটকে পড়ে বিপাকে পড়েছেন তারা। বরিশালেও টানা বৃষ্টি হচ্ছে, তবে কখনো ভারী কখনো গুড়ি গুড়ি। বেলা ১২টা পর্যন্ত ২৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। নদী বন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত থাকায় লঞ্চ চলাচল স্বাভাবিক আছে, তবে ব্যাহত হয়েছে জনজীবন। কর্মক্ষেত্রে যাই ৮টা, সাড়ে ৮টা, ৯টার মধ্যে, এখন যাইতে হইতেছে প্রায় ১০টা, সাড়ে ১০টা বেজে গেছে। গরমে একটু অস্বস্তি বোধ হয়েছে, কিন্তু এখন একটু ভালোই লাগছে। বৃষ্টির কারণে চলাফেরা একটু সমস্যা হচ্ছে আর কি। আবহাওয়া খারাপ, এই জন্য মানুষজন নামে না। কলাপাড়া ও কুয়াকাটা উপকূলে ঝড়ো বাতাস সহ মুষলধারায় বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল হওয়ায় ফিরে আসছে মাছ ধরার ট্রলার। এরই মধ্যে তারা আশ্রয় নিয়েছেন কলাপাড়ার অলিপুর ও মহিপুর মৎস্য বন্দর সহ নদীর মোহনায়। কলাপাড়া প্রায় ২০,০০০ একর আমন ধানের ক্ষেতে ১.৫ থেকে ২ ফুট পানি জমে গেছে। ৩ ফসলি জমিগুলো নষ্ট হয়ে যাইতেছে, আমরা ধান দিতে পারি না, তরমুজ চাষ করতে পারি না, বিভিন্ন সমস্যা আছে। আমরা পানির কারণে কৃষিকাজ করা যায় না, ফসলি জমি মনে করে নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, রান্না বান্না করা যায় না, জ্বরে যখন তলাই যায়। কমপক্ষে ৭-৮ দিন পর্যন্ত জোবা থাকে। ওই সময় উঠোন, বাড়িঘর, পাকের ঘর সব তলাইয়ে যায়। এদিকে মুষলধারে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ঝুঁকিতে রয়েছে কলাপাড়ার আন্দারমানিক, রাবণাবাদ, টিয়াখালী ও খাপড়াভাঙা নদীর তীরের বাসিন্দারা। পটুয়াখালী, রাঙ্গাবাড়ী ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এরই মধ্যে জেলেদের ট্রলারগুলো উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সকাল ৬টায় গভীর নিম্নচাপে পরিণত হয়। বর্তমানে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ঘন্টায় ২৬ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। শাকিলা শম্পা, ৭১।